কি দারুণ এন্ট্রি মেরেছো ভাই। এবার কোথায় গেল? এই বোতলগুলো চেক কর। তুলে আনো কে? আরে তোমাকেও কি বারে বারে বলতে হবে নাকি? হ্যাঁ, আরে তুমি নিজে তো কিছু বলো। আজকে চাকরাম ভাই নিজে তোমার কাছে টাকা তুলতে এসেছে। কি দারুণ ব্যাপার ভাই, মনে হচ্ছে কোনো হিরো এন্ট্রি নিয়েছে। আরে কি বলছিস রে, এটা আবার কি? আরে তাই নয় ভাই, তুমি যদি একবার টিভিতে আসো না তাহলে বচ্চন, খান, রোশন সব একেবারে শুয়ে যাবে ভাই। 30 অ্যাওয়ার্ড গোস টু চক্রম ভাই। আরে না না, তুই বেশি বেশি বলছিস। আরে তোমার দিব্যি দিয়ে বলছি ভাই। আরে চিরকুট, চুপচাপ টাকা বের করবি কি না? ওই যে চাকরাম, ধর ওকে। চাকরাম, আজকে তোকে আমরা ছাড়বো না। ওর এত বড় সাহস, চাকরামকে চ্যালেঞ্জ করছে। মারো ওকে। তোমরা এখানে এসে পড়েছো ঠিকই, কিন্তু ফেরত যেতে পারবে না। আরে ঝাকাস, আজকে কি স্টাইল মারছো আরে ভাই। প্রশংসা বন্ধ কর আর ফাইট শুরু কর। আমাদের ঘিরে ফেলেছে, মার। আরে ভাই, আমাকে কি মন্দিরের ঘন্টা পেয়েছো যে যে কেউ বাজিয়ে চলে যাচ্ছ? ওকে মারতে শুরু করলো। মানে কেটে পড়াই ভালো চাকরাম। চক্রম পালাচ্ছে, কোনো প্রশ্ন? ধর ওকে। ওদের খোঁজ ওকে। খোঁজ ওকে, চাকরাম এখানেই কোথাও থাকবে। ও কত সুন্দর মাস্ক, একবার ট্রাই করে দেখি। চল, এন্ট্রি টাইম হয়ে গেছে। কিসের এন্ট্রি? কার এন্ট্রি? হুই মা, ছাড়ো ছাড়ো, আমায় যেতে দাও। আরে হানি কোথায় গেল? ওই দেখ স্টেজে। হানি, তুই দেখছি আমাদেরকে ফাঁসাবি। ওই দেখ, গুন্ডারা চলে এসেছে। গুন্ডারা তো এসে গেছে, কিন্তু চক্রম কোথায়? লড়বার জন্য প্রস্তুত হয়ে নাও। না, আমাদেরকে স্যারেন্ডার করতে হবে। মানে চাকরামের কাছে যাওয়ার জন্য আমাদেরকে স্যারেন্ডার করতে হবে। এই গুন্ডাই এদের বসের কাছে নিয়ে যাবে। বাহ বানি, দারুণ আইডিয়া। আমরা সারেন্ডার করছি। ধরো ওদের। নিয়ে চলো এদের চক্রম ভাইয়ের সামনে। আই 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 আই। আরে এরা তো বসের কাছে নিয়ে যাচ্ছিল, এখানে থিয়েটারে কেন নিয়ে এলো? কোন সিনেমা দেখাবে? আরে ভাই আমাদের
হিরো হতে চায়, বলিউডে সব হিরোর অ্যাক্টিং করতে পারে। তোমরা রাস্তায় আমাকে খুঁজছিলে আর তোমাদের জন্য এখানে অপেক্ষা করছি। ওয়াও 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 ওয়াও, একদম বচ্চন বাবু স্টাইলে বললে। এমনটা নাকি? আমিও সালমানের স্টাইলটা মারবো। তোমার পাটা ভীষণ সুন্দর। এটা কখনোই স্টেজে রেখো না, না হলে ওটাকে আমার ভেঙে ফেলতে হবে। কি ভালো কি ভালো, তুমি কি গুন্ডাগিরিতে পড়ে গেছো, তোমার তো হিরো হওয়া উচিত ছিল। সত্যি? হ্যাট, দিব্যি দিয়ে বলছি ভাই, অস্কার উইনিং পারফরম্যান্স, কি দারুণ অ্যাক্টিং করলে তুমি। আরে ইনি অ্যাক্টর নন, ইনি স্টার। আরে কি বলছো তোমরা? সত্যি? হ্যাঁ? এরা বলছে যে আপনি স্টার হতে পারেন, কোনো প্রশ্ন? এ আবার কে? একে চেনেন না? হৃতিককে রোশন কে তৈরি করেছে? রাকেশ বাবু। জিৎ ইন্ডাস্ট্রিতে কিভাবে জিতলো, দেবকে ইন্ডাস্ট্রির দেবদূত কে বানালো, উত্তম কুমারকে মহানায়ক কে বানালো। এ আবার কি ডাইরেক্টর নাকি? না, এ বানি। আরে স্টার মেকার বানি, বড় বড় ডাইরেক্টর প্রোডিউসাররা একে চেনে। ও চাইলে গাধাকেও স্টার বানিয়ে দিতে পারে। তোমাকেও বানিয়ে দিতে পারে। আচ্ছা তাহলে বানাও ভাই। কিন্তু আগে আমাদেরকে রাজকুমারী দিন। দিয়ে দাও, ঠাকুর ওকে রাজকুমারীকে দিয়ে দাও। কোন রাজকুমারী? কোন রাজকুমারী? যাকে তুমি কিডন্যাপ করেছো। এই আমার নাম খারাপ করিস না, আমি কোনো রাজকুমারীকে কিডন্যাপ করিনি। কেউ কখনো মিথ্যে কথা বলে না। কেউ কখনো মিথ্যে কথা বলবে না। আমার নাম কেউ। বেকার ঝামেলা না করে ফটোটা দেখাও। আরে এ আমার ভাই হয়। তোমার ভাইয়ের সাথে আমরা দেখা করেছি, অত ইন্সপেক্টর। ওর গালে তিল নেই, তিলটা তোমার গালেই আছে, কোনো প্রশ্ন? এই এ আমার তৃতীয় ভাই, দেখো তিলটা লেফটে। আমার ভাইয়ের রাইটে তিল আছে, আর আমার লেফটে। আমার হিরো হওয়া শখ আর ওর ভিলেন হওয়া শখ। ওর নাম গুল্লু। কোথায় আছে ও? কালকেই কথা হয়েছিল, ও বলছিল স্পেস মলে যাচ্ছে ও। ভাই আমি অ্যাক্টিং জানি তো, হিরো করে দাও না একবার, হিরো করে দাও না একবার। আমাকে তোমার ভাইয়ের কাছে পাঠাও, আমি ফেরার সময় পৃথিবীতে গিয়ে তোমাকে হিরো বানিয়ে দেব। নাও এটা স্পেস মলে গিয়ে দেখিও, আর বলো হেল ডোমিঙ্গো। কি বলবে? হেল ডোমিঙ্গো। আচ্ছা ওই হিরোর ব্যাপারটা মনে রেখো, ভুলো না জানো। এবার জাগরাম ভাই হবে হিরো। হেল ডোমিঙ্গো। হেল ডোমিঙ্গো। হ্যালো ফ্লেমিঙ্গো। হেল ডোমিঙ্গো। ওয়েলকাম। আমরা আমাদের অতিথিকে স্পেস মল ঘোরাতে নিয়ে এসেছি। এরা ব্রহ্মাণ্ডের রাজা অতিথি। আপনাদের কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে বলবেন। সবাই একসাথে খোঁজাচ্ছে, অর্ধেক ওদিকে যা, অর্ধেক এদিকে আয়। খেলা দেখাবো। এই গুল্লুকে কোথাও দেখতে পাচ্ছি না। ওইটা ইডলি খাও, বড়া খাও, আবার ছোট ছোট বাচ্চা আছে। কি খাবেন? ইডলি খাবেন না বড়া খাবেন? না কিছু খেতে হবে না, আমি চলে যাচ্ছি। ইডলি খাও, বড়া খাও, আমার ছোট ছোট বাচ্চা আছে। খাবি তো তুই, কিন্তু মার তাও আমাদের হাতে, কোনো প্রশ্ন? আইও আমি খেতে চাই না, পালাও। খেলা দেখাবো। আইও লুঙ্গি।
আরে লুঙ্গি ধরে টেরো না, ছেড়ে দাও। আরে ছেড়ে দাও, আমার ছোট 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 বাচ্চা আছে। ছোট্ট ছোট্ট যদি বাচ্চা থাকে তাহলে ছোট্ট রাজকুমারীকে কেন কিডন্যাপ করেছো? না, আমি কিডন্যাপ করিনি। আমি রাজকুমারীকে ছোট থেকেই দেখাশুনো করতাম। খেলা দেখাবো। রাজকুমারীকে তুমি কিভাবে মানুষ করবে? আমার ছোট 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 বাচ্চা আছে, এদের সাথে রাজকুমারীকে দেখতাম। রাজকুমারীকে জিজ্ঞেস করো। ডাকো রাজকুমারীকে। কোথায় আছো রাজকুমারী? ডাবের জল নিয়ে বাইরে এসো। এই হলো রাজকুমারী, জিজ্ঞেস করে নাও। আমরা এই রাজকুমারী নয়, ব্রহ্মাণ্ডের রাজকুমারীর কথা বলছি। ও ও আমার কাছে নেই, আমার কাছে ছোট 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 বাচ্চা আছে। এক্স্যাক্টলি কতগুলো? আমার মোট 6টা বাচ্চা। বাচ্চারা এতগুলো? এগুলো কি এক্স্যাক্টলি বাচ্চা নাকি বিড়াল? এরা তো বিড়ালি, কিন্তু আমি বাচ্চাদের মতন পালন করেছি। ইডলি খাবেন? অ্যাক্টিং করো না, আমি জানি যে তোমার কাছেই রাজকুমারী আছে। ওকে, আমার ভাই হয়তো কিডন্যাপ করতে পারে। আমি এখানে ইডলি বিক্রি করি। আমার যে ছোট 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 বাচ্চা আছে বুঝলেন, আমার ছোট ছেলে রাজু, সে সবসময় দোকানে বসে খায় কাজু। আমরা তোমার ভাইয়ের সাথে দেখা করেছি, তোমারই রাইট সাইডে তিল আছে। মন দিয়ে দেখো বাবা, লেফট সাইডেও আছে। আরে হ্যাঁ, এর তো লেফটেও তিল আছে। ওর শুধু রাইট সাইডেই আছে। ওই, বলো, আর তোমার কতজন ভাই আছে? আমার ছোট 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 বাচ্চা আছে। বাচ্চা নয়, বলো, ভাই কতজন? শুধু 4 জনই, এর মধ্যে একজন গুল্লু। আচ্ছা, তাহলে এই 4 নম্বর কোথায় আছে? ওই যে তোমাদের পেছনে। ওয়েলকাম মাই ফ্রেন্ড, ওয়েলকাম। এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারি না, আর আমাকে ধরাটা মুশকিলই নয়, অসম্ভব। কোথায় গেল এ? ওর গ্রহতে গেছে, ওখানেই ও রাজত্ব করে। লোকেশন ম্যাপ দাও, আমরা ওখানে যাবো। দিচ্ছি, কিন্তু আমার ভাইকে বলবে না, আমার ছোট 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 বাচ্চা আছে। কেমন ভাই তোমার? এটুকুও জানে না যে তোমার ছোট 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 বাচ্চা আছে? চল ইউএফও তে, আমাদেরকে গুল্লুর গ্রহে পৌঁছাতে হবে। আমি মায়ের কাছে যাব। ওরা আমাদেরকে খুঁজছে সাম্বা। পুরো 50 লাখ সর্দার। আরে সব সময় কি একই ডায়লগ বলে যাবি? অন্য কিছু কি বলতে পারিস না? পুরো 50 লাখ সর্দার। ওই 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 ওই, ভুল লোককে জিজ্ঞেস করছো বস। আমার সাথে কথা বলো, তাই না মিস্টার ভেজা? হ্যাঁ মিস্টার ধাগা, বলুন যে কি করতে হবে। ওরা যে কোনো সময় আমাদের গ্রহতে চলে আসতে পারে। ওরা যেন আমার কাছে পৌঁছতে না পারে। পৌঁছতে পারবে না। আর যদি আমার কাছে পৌঁছে যায় তো? হ্যাঁ? তাহলে কি হবে? তাহলে আপনার সেফটির জন্য র্যাবিট আছে। আর সোনামনো তো আছেই। শাবাশ, তোমাদের থেকে আমি এমনটাই আশা করেছিলাম। আমরা যে রাজকুমারীকে কিডন্যাপ করেছি তার বদলে কত বস্তা গম চাইবো? কালিয়া গাধা, তুই এখনো 70-এর দশকে আটকে আছিস। যদিও এসে পড়ে, তখন ও শুধু ঠাকুরের সিংহাসনটাই চাইবে, মানে রাজার সিংহাসনটা। সাবধান বোকার দল, এভাবে নয়। আমি বলছিলাম অ্যালার্ট থাকতে। ওরা যখন তখন আমাদের গ্রহতে চলে আসতে পারে। ওকে বস, আমরা একসাথে আছি। আই মিন অ্যালার্ট আছি। সম্মানের সাথে সবাইকে স্বাগত জানাবো। পৌঁছে গেছি, ওই তো গুল্লুর গ্রহ।
আমরা তো জঙ্গলে চলে এলাম। হ্যাঁ, কারণ শহরে নামলেই ধরা পড়ে যেতাম। ওখানে চারিদিকে গুল্লুর গুন্ডা থাকতো। এবার চলো আমরা শহরে যাই। আমাদের কাছে ম্যাপে ওদের ডেনের লোকেশন আছে। এক্স্যাক্টলি। আমি গাড়ির ব্যবস্থা করে আসছি, ততক্ষণ সবাই লুকিয়ে থাকো। চলে এসো, বসে পড়ো। আরে বসার জায়গা কোথায় আছে? আমরা সবাই কোথায় বসবো? ওহো, কমফর্ট দেখো না। রাজকুমারকে আমাদের বাঁচাতে হবে। তোমরা সবাই সামনের বাস্কেটটায় বসে যাও। আমি ভান্ডা বাবুর কাঁধে বসে যাচ্ছি। খালি একবার পৌঁছতে দাও, তারপর খেলা দেখাবো। আরে এরা তো সেই লোকগুলোই যার ফটো বস দেখিয়েছিল। ধরো ওদেরকে। ও, এরা তো সেই লোকগুলো, ধরো এদেরকে। পান্ডা বাবু তাড়াতাড়ি চালান। মনে হচ্ছে এরা গুল্লুর লোক আর আমাদের পিছু নিয়েছে। দাঁড়াও, আমরা পড়ে গেছি। খেলা দেখাবো। সাবধানে ইউ পান্ডা বাবু, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। পান্ডা বাবু সামনে দড়ি আছে। চোখে দেখতে পাও না? আরে পান্ডা বাবু, দেখে চালান। লোক আমাদেরকে মারবে, কোনো প্রশ্ন? আচ্ছা না, কি করছিস? ইউ ননসেন্স পিপল, চলো তোমাদের আস্তানায় আমাদের নিয়ে চলো। ধরো ওদের, এই আমাদের গুল্লু আস্তানায় নিয়ে যাবে। বা ইউ পান্ডা, আপনি তো খুব ভালো বাইক চালান। কি করছেন পান্ডা বাবু? কিভাবে বাইক চালাচ্ছেন? বাইক কেউ চালাচ্ছে না। জনি, বাইক কেউ চালাচ্ছে না, পান্ডা বাবু চালাচ্ছেন, কোনো প্রশ্ন? আরে কেউ চালাচ্ছে না, পান্ডা বাবু আর কেউ দুজনেই হাওয়া। কি? সামনে দেখ, গুল্লু রাস্তা না। এ আবার কিসের আওয়াজ রে বাবা? এটা কিসের আওয়াজ বা? নিজেদের হাতিয়ার ওঠাও। খেলা দেখাবো। রাজকুমারকে আমাদের হাতে তুলে দাও। আমি সামনে থেকে আক্রমণ করছি, তুমি পেছন থেকে। ওকে।
হ্যাঁ শাম্বা, তুই ওখানে কি করছিস? পুরো 50 লাখ সর্দার। খেলা দেখাবো। তুমি আমার লোকদের মারলে। এখন সময় নেই, পরে এসো। এসো এসো, পরে আসবে। কেউ দেখি ভয় পাচ্ছে না। মারছে। এখন টাইম নেই, পরে এসো। আমার সাথে কেন ফাইট করছে না কেউ? ডক্টর চ্যাং মানে গুল্লু, এইবার তোমাকে আমি মজা দেখাচ্ছি। এই টিম্পু দাদার গায়ে হাত তুলতে নেই। ওভারলোডেড টেম্পো, আমি এক্ষুনি তোমাকে খালি করে দিচ্ছি। এটা কি করছো? আরে রাজকুমারী কোথায় গেল? খেলা দেখাবো। রাজকুমারকে আমাদের হাতে তুলে দাও। পুরো 50 লাখ সর্দার। 50 লাখ নয়, 50টা লাথি দিচ্ছি। হ্যাঁ ইউপান্ডা বাবু, সবাইকে নিয়ে চলুন আমাদের গ্রহে, আর মহারাজকে জানিয়ে দিন যে আমরা রাজকুমারীকে পেয়ে গেছি। আমি অ্যাপেল দিয়ে দিচ্ছি। এসো আমার সোনা। শোনো, হ্যাঁ জানি, আজ তোমরা আমাদের খুব বড় উপকার করেছো। যদি আমাদের অ্যাপেল দিতে হতো তাহলে গুন্ডা এই ব্রহ্মাণ্ডের রাজা হয়ে যেত। তোমরা শুধু রাজকুমারীকেই নয়, আমাদের সবাইকে বাঁচিয়েছো, নয়তো আমি কাঁদতে কাঁদতে অ্যাপেল দিয়ে দিতাম। আপনার কাজ হয়ে গেছে মহারাজ, এবার আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করুন। নিশ্চয়ই। ইউ পান্ডা, আমার পক্ষ থেকে এদের অনেক গিফট দাও, আর কেউ এদের বাড়িতে পৌঁছে দিয়ে এসো। আমাদেরকে এ বাড়িতে পৌঁছে দিয়ে আসবে? আরে আবার কেউ কি? এই কেউই এ আমাদের বাড়ি ছেড়ে আসবে। বাচ্চারা, আবার যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে তোমাদের কথা নিশ্চয়ই মনে করব। মনে করে কি হবে? আপনি কেউকে পাঠিয়ে আমাদের আনিয়ে নেবেন। এই কেউ